দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল প্রায় ৫ দশক আগে সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিজ হাতে কোদাল দিয়ে খনন করেছিলেন খালটি। সেখানেই খাল পুনর্খনন উদ্বোধন করে তার ধারাবাহিকতা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমানও। সাহাপাড়ার পাশাপাশি একই দিনে দেশের ৫৩টি জেলায় একযোগে এই খনন কাজ শুরু হয়। সরকারের মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যরা এই কর্মসূচির উদ্বোধন করেন। পরে খালকাটা কর্মসূচি স্থলে সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশের গ্রামীণ উন্নয়ন, পানি ব্যবস্থাপনা এবং কৃষি উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সরকারের এই উদ্যোগ। ভাবে এখানে খাল খনন শুরু করলাম। সমগ্র বাংলাদেশে ইনশাআল্লাহ আগামী 5 বছরে আমরা প্রায় 20,000 কিলোমিটার খাল খনন করব। আমরা চাই খাল খননের মাধ্যমে উজানের সময়, বর্ষার সময় যে অতিরিক্ত পানিটা, সেই পানিটা আমরা ধরে রাখবো, যাতে শুষ্ক মৌসুমেই হোক, বর্ষা মৌসুমেই হোক, আমরা আমাদের কৃষক ভাইদেরকে পানি সরবরাহ করতে পারি, যাতে আমরা আমাদের কৃষির উৎপাদন বাড়াতে পারি। প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতির ওপর চাপ পড়েছে। তারপরও নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে কাজ করছেন তিনি। আগামী মাস থেকে কৃষক কার্ড দেয়া হবে। মধ্যপ্রাচ্য এই যুদ্ধ শুরু হওয়ার কারণে স্বাভাবিকভাবেই দেশের অর্থনীতির উপরে একটু চাপ পড়েছে। এই তারপরেও আমরা যেই কমিটমেন্ট, যেই ওয়াদা করেছি আমাদের মা বোনদের কাছে, যেই ওয়াদা করেছি আমরা, সেগুলো কিন্তু আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ বাস্তবায়নের কাজ এরই ভিতরে আমরা শুরু করেছি। এবার বলরামপুর সাহাপাড়া এলাকায় 12 কিলোমিটার দীর্ঘ খাল পুনর্খনন হবে। দেশের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ, শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা এবং পানিপথে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করার লক্ষ্যে আবারও খাল খনন কর্মসূচি শুরু করল বিএনপি সরকার। এবারে নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিএনপি আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করবে। আর এর মধ্য দিয়ে এমন মৃত খালগুলো প্রাণ ফিরে পাবে, গ্রামীণ অর্থনীতিতে আসবে গতি। বিকেলে দিনাজপুর সার্কিট হাউস মাঠ প্রাঙ্গণে সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি এই অঞ্চলের পানি সমস্যার সমাধানে নিজের পরিকল্পনা তুলে ধরেন। এটা কৃষি এলাকা, কাজে কৃষি এলাকা হিসাবে স্বাভাবিকভাবেই এখানে আমাদের কতগুলো পরিকল্পনা নিতে হবে, যাতে এই কৃষি পণ্য এবং কৃষকদের সহযোগিতা করতে পারে। এর আগে সকালে ঢাকা থেকে বাংলাদেশ বিমানে সৈয়দপুর বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে সবার আগে বাংলাদেশ লেখা বাসটি নিয়ে খালকাটা কর্মসূচিতে আসেন তারেক রহমান। পথে পথে নেতাকর্মীরা তাকে অভিবাদন জানায়। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, দিনাজপুর।